কিন্তু লাইলাতুল কদরকে আমরা অবহেলা করি এবং এই লাইলাতুল কদরের মধ্যে আমরা কিছু নিজেদের মন মতো ইবাদত করি, নিজেদের মন মতো লাইলাতুল কদর আমরা পালন করি, নিজেদের মন মতো, নিজের মন মতো করে, মন ঘোরা ভাবে। আমরা শুধু 27 রাত্রের মধ্যে আসলে পরেই লাইলাতুল কদরের জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? অথচ শুধু 27 তারিখ রাত্রে, 26 রমজানের দিবাগত রাত্রে, 27 রাত্রেই যে সবে কদর, লাইলাতুল কদর, এটা কি আল্লাহ তাআলা বলে দিছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন? বলে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে কতটুকু মেহনত করেছেন, কতটুকু কাজ করেছেন, এটা একটু পরে বলবো আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরটা বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর কিভাবে তালাশ করা লাগবে, কিভাবে তালাশ করা লাগবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানাই দিতেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তোমরা রমজানুল মুবারকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো। প্রশ্ন হলো, লাইলাতুল কদর রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর তালাশ করার জন্য, কিন্তু কখন তালাশ করব? গোটা রমজানুল মুবারকে কি 30টা দিনে কি লাইলাতুল কদর নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে দিয়েছেন, মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, তোমাদের জন্য আরো সহজ করে দেওয়া হলো, গোটা 30 দিন না, গোটা 20 দিন না, রমজানুল মুবারকের শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও উম্মতের জন্য আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, হাবিব, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, রমজানুল মুবারকের শেষ 10 দিন, টানা 10 দিন শুধু কষ্ট করার দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজুর রাত্রিগুলাকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজুর রাত্রিগুলাকে তোমরা, রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করো। বেজুর রাত্রিগুলো যদি হয় তাহলে দেখেন, প্রথম 30 দিন থেকে কমে 20 দিন, 20 দিন থেকে কমে 10 দিন, 10 দিন থেকে আরো কমে গেছে, কয়দিন হয়েছে? 5 দিন মাত্র। 5টা রাত, 21 রাত, 23, 25, 27, 29। শুধু কি 27? 21 থেকে নিয়ে বেজুর রাত 29 তারিখ পর্যন্ত, 29 রমজান পর্যন্ত লাইলাতুল কদর তালাশ করতে থাকো। হতে পারে এর ভিতরে যে কোনো একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন। আপনি, এমন হতে পারে আপনি 27 রমজান ইবাদত বন্দেগী করলেন, কিন্তু দেখা যায় কি ওই রমজানের মধ্যে 25 রমজানে দেখা যায় কি লাইলাতুল কদর চলে গেছে, তাহলে আপনার কোনো লাভ হইল? এত ইবাদত বন্দেগী করলাম, কষ্ট করলাম, এটা কি কোনো লাভ হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মুস্তাকিল একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন, কুরআনুল কারীমের 114টা সূরা আছে, 114টা সূরার মধ্য থেকে একটা সূরা, পাক্কা একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত্রর উসিলায় নাজিল করে দিয়েছে।
একটা রাত্রের উসিলায় যদি আল্লাহ একটা সূরা নাজিল করে দেন, তাহলে ওই রাতের ফজিলত আল্লাহ তাআলার কাছে কতটুকু একবার চিন্তা করে দেখে। আর কোন রাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানাই দিতেছেন, হাবিব গো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন একটা রাত, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ রাত হলো এই লাইলাতুল কদর। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। হাজার মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। কয় বছর? 83 বছর 4 মাস। এখানে কি এমন কোন আল্লাহর বান্দা আছেন যে 80 বছর বয়স? কয়জন আছে? আছেন না একজন? একজনও নাই। আমরা 80 বছর বাঁচি তো না, ঠিক না? আমাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর, ঠিক না? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আমাল উম্মতি মা বাইনা 60 ইলা 70, যে আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। 80 কমই বাঁচে, 100 তো এখন নাই বললে চলে, ঠিক না? সেই জায়গার মধ্যে যদি একটা রাত্র ইবাদত করলে যদি 83 বছর 4 মাসের ইবাদত করার সওয়াব পাওয়া যায়, ফজিলত পাওয়া যায়, তাহলে চিন্তা করে দেখেন ওই রাতটার ফজিলত আল্লাহ তাআলার কাছে কত বেশি। আজকে যদি সরকার বাহাদুর যদি বলে যে আমার কোনো একটা সেক্টরের মধ্যে, সরকারি কোনো একটা অফিসের মধ্যে 1 মাস কাজ করলে পরে গোটা 80 বছরের তার বেতন ভাতা দিয়ে দেওয়া হবে, তাহলে চিন্তা করে দেখেন তো, এই যে এই একটা অফার, 1 মাস কাজ করলে আরো কমায় যদি দেয়, 15 দিন কাজ করলে পরে, 15 দিন কাজ করলে পরে গোটা 80 বছর তার সারা জিন্দিগি কাম করলে পরে, কাজ করলে পরে যে বেতনটুকু পাইতো, যেই হাদিয়াটুকু পাইতো, যে টাকাগুলা পাইতো, ওই টাকাগুলা সে 15 দিনের ভিতরে পায়া ফেলবে। তাহলে কি একজন মানুষই কি মিস করতো এই কাজটা করার জন্য? একজন মিস করতো না, সবাই কিন্তু উঠে পড়ে লাগতো। বড় লোকরা যারা আছে তারা আরো বেশি লাগতো, ঠিক? টাকা দরকার তো। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো 1 মাসের দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো 15 দিন না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিয়েছেন মাত্র কয়টা? একটা রাত। খুঁজতে গিয়া 5 রাত, কিন্তু ইবাদত করব 1 রাত। যদি পায়ালাই তাহলে ছক্কা, পাইলেই কি ছক্কা। আর যদি মনে করেন নিজের মন গড়া যদি একটা রাত্র আমল করি, আর যদি মনে করেন বেটে বলে না মিলে ওই 8টা যদি ওই তারিখে না হয়, তাহলে কি আউট, কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আরেকটু সহজ ভাবে বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। ও আমার সাহাবায়ে কেরামরা, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, একজন আবেদ ছিল, যে 80 বছর পর্যন্ত টানা রোজা রেখেছে। সুবহানাল্লাহ কইতেন না? রাখছেন নি 80 বছর? 50 বছর রোজা রাখা হয় টানা? 1 বছর রাখছেন নি? সুবহানাল্লাহ, আপনার না কইলে তো ঠিকই আছে। 80 বছর টানা রোজা রাখছে। শুধু 80 বছর টানা রোজা রাখে না, ওই আবেদটা দিনের বেলা যেই রকম ভাবে রোজা রাখে, রাতের বেলায় আল্লাহ তাআলার কুদরতি পেয়ে সেজদা দিয়া রাতের বেলা দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা রাত্র ইবাদত বন্দিগি করে, সারা দিন রোজা রাখে, ইবাদত বন্দিগির মধ্যে কাটায় থাকে। এইভাবে 1-2টা বছর নয়, টানা 80টা বছর ইবাদত বন্দিগি করলো। শুধু এই 2টা বন্দিগি তা নয়,
দিনের বেলা রোজা রাখে, আবার লৌহ বর্ম পোশাক পরে জিহাদের ময়দানে গিয়ে শরীক হয়। জিহাদের ময়দানে গিয়ে শরীক হয়, কাফেরদের সাথে জিহাদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 80 বছর পর্যন্ত হায়াত দেওয়ার পরে শুকরিয়া আদায় হিসেবে এই কাজগুলো ইবাদত বন্দেগী করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা বলতেছেন, সাহাবায়ে কেরাম এই ঘটনা শোনার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমরা তো এত বছর পর্যন্ত হায়াত পাবো না, আমরা তো 60 থেকে 70 বছরের ভিতরে এই দুনিয়া থেকে চলে যাব। এই শেষ নবীর উম্মত, আপনার উম্মতরা তো, আমরা তো এতদিন পর্যন্ত বাঁচতে পারবো না। আমরা যেহেতু 80 বছর পর্যন্ত বাঁচতে পারবো না, 80 বছর পর্যন্ত বাঁচতে না পারলে আমাদের আগে কি ওই সমস্ত নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে চলে যাবে? আমরা কিভাবে, আমরা কি তাদের আগে জান্নাতে যেতে পারবো না গো নবী? নবীজিকে যখন সাহাবায়ে কেরামরা এই কথা বলে কান্নাকাটি করে, নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার জিবরাইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে গিয়ে সুসংবাদ দাও, আমার বন্ধুকে গিয়ে বলো কোনো টেনশন করতে না, আমার বন্ধুকে গিয়ে বলো কোনো টেনশন করো না, আমার বন্ধুকে গিয়ে বলো কোনো চিন্তার কোনো কারণ নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতেছে, হুজুর গো, আপনি কেন টেনশন করেন, আপনি কেন চিন্তা করেন? আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে জানাই দিতেছেন আপনাকে, নবী গো, আপনি যে টেনশন করতেছেন, আপনার উম্মতেরা 80 বছর পর্যন্ত বাঁচতে পারবে না। বনি ইসরাইল আমাদের মতো 80 বছরে ইবাদত বন্দেগী করতে পারবে না, 80 বছর টানা রোজা রাখতে পারবে না, 80 বছর জিহাদ পর্যন্ত ময়দানে গিয়ে লড়াই করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগের যুগের উম্মতদেরকে হায়াত দিয়েছেন বেশি, লাইলাতুল কদর দেন নাই। আগের উম্মতদেরকে হায়াত দিয়েছেন বেশি, শবে বরাতের মতো রজনী আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আপনার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন কম, কিন্তু লাইলাতুল কদরের রাতটা আল্লাহ তাআলা আপনাকে বোনাস হিসাবে দিয়েছেন। এই বোনাসের ফজিলত এতটুকু, আপনার উম্মতরা যদি একটা রাত্র যদি ইবাদত বন্দেগী করে, 83 বছরে ইবাদত বন্দেগী করা লাগবে না, 80 বছরে ইবাদত বন্দেগী করা লাগবে না। একটা বছর যদি ইখলাসের নিয়তে, আমলের নিয়তে যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, যদি একটা রাত্র যদি ইবাদত বন্দেগী করতে গিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, নবী গো, আমি আপনার উম্মতদেরকে এক রাত্র ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের ইবাদত বন্দেগী করার সওয়াব একটা মুহূর্তে আমল নামার মধ্যে দিয়া দিব। শুধু 83 বছর 4 মাস না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হুজুর গো, শুধু 1000 মাস না, 83 বছর 4 মাস না, তার চেয়েও বেশি সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না?